হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুমিত স্যার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং তোমাদের সমস্যা যাতে একটু সুরাহা হতে পারে তারই চেষ্টার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং সেটি হচ্ছে WBCS এর এডিট উইন্ডো বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু EWS, SC, ST, OBC যারা ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত তাদের আপডেশন করতে পারছো না, তাদের একটা সমস্যা তৈরি হয়েছে। তো কি এই সমস্যাটা এবং কিভাবে এই সমস্যাটা মিটতে পারে? যেমন যারা ওবিসি এ ছিল, এখন বি হয়ে গেছে, তাহলে তারা কি সার্টিফিকেট আপলোড করবে? এটা নিয়ে একটা সমস্যা। যারা EWS ক্যান্ডিডেট, তারা কোনো মতেই তারা ক্যাটাগরিতে ঘরে গিয়ে EWS চেঞ্জই করতে পারছে না। কি করবে তারা? কি কি সার্টিফিকেট তাদের জমা করতে হবে? পুরোনোটা জমা করলে হবে তো? এক্সাম ক্যান্সেল হয়ে যাবে না তো? এই রকম বিভিন্ন সমস্যা তোমাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। তাই আজকে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্যা যদি থেকে থাকে এবং কি কি বিষয় তোমরা আপলোড করবে তারও একটা সম্পূর্ণ ভিডিও আমি তৈরি করে দিলেও আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার বলে দেবো আরও একবার যে কি কি আপডেট করতে পারবে, কি কি আপডেট করতে পারবে না, এবং স্টেপ বাই স্টেপ যে আপডেটের যে ফর্মুলা সেটা আমি গতকালের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা পারলে এই চ্যানেলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো স্টার্ট শুরু করব। শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কারণ এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। দেখো, সার্টিফিকেট কি আপলোড করবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু কোন কোন বিষয় তুমি আপডেট করতে পারবে না, ঠিক আছে, এডিট করতে পারবে না, সেটা একটু বলে দিই আগে আগে সেটা শুনে নি। যেমন তোমার নাম তুমি এডিট করতে পারবেই না, ঠিক আছে। নাম্বার 2, তোমার ফোন নাম্বার এডিট করতে পারবে না। তোমার ইমেল আইডি তুমি এডিট করতে পারবে না। বাবার নাম এডিট করতে পারবে না। তুমি জেন্ডার, ঠিক আছে, এটা এডিট করতে পারবে না। আর ডেট অফ বার্থ এটাকে এডিট করতে পারবে না। তাহলে আমি কতগুলো বললাম? নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, গার্জিয়ান বা বাবার নাম, জেন্ডার এবং তার পাশাপাশি হচ্ছে ডেট অফ বার্থ। এই যে 6টা জিনিস, এই 6টা তুমি পরিবর্তন করতে পারবে না। কি কি পরিবর্তন করতে পারবে? তুমি কাস্ট পরিবর্তন করতে পারবে, সাবকাস্ট তুমি পরিবর্তন করতে পারবে, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার অপশনাল সাবজেক্ট, পোস্ট, ল্যাঙ্গুয়েজ, এগুলো সবকিছুই তুমি পরিবর্তন করতে পারবে, শুধুমাত্র ওই 6টা জায়গা ছাড়া। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যারা EWS ক্যান্ডিডেট তারা এবার করতে পারছে না কেন? আমি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছি এবং নিজের হাতে করে দেখলাম যে ক্যাটাগরির ঘরে, ঠিক আছে, মানে এই ধরো তোমার ফর্ম, ঠিক আছে, এই ধরো তোমার ফর্ম, এই যে ফর্মটা তুমি খুললে কমপ্লিট করার পর সময় তোমার এখানে যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির জায়গায় তুমি আগে জেনারেল সিলেক্ট করে দেখো, ঠিক আছে, এবং সবার লাস্টে সাব ক্যাটাগরিতে EWS দিয়ে দেখো, দেখবে নিয়ে নিচ্ছে। এটা আমি নতুন দেখলাম, কেন হচ্ছে আমি জানি না, কিন্তু যখন রিভিউ করা হচ্ছে তখন কিন্তু ওই EWS দেখাচ্ছে, ঠিক আছে। তাই তোমরাও এটাকে করতে পারো, একবার করে দেখো। যাদের EWS ক্যান্ডিডেট, যাদের নিচ্ছে না, বলছো যে আমি এখানে অপশনই পাচ্ছি না, তাদের ক্ষেত্রে প্রথমে জেনারেল করো, সাব ক্যাটাগরিতে গিয়ে তোমরা কিন্তু সেখানে EWS করতে পারো, এই একটা রয়েছে। নাম্বার 2 হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট। এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওবিসি ধরো এ ছিল, এখন বি হয়ে গেছে, অথবা বি ছিল এ হয়ে গেছে। তাহলে এরা কি করবে? দেখো, এখন তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু তোমার যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসটা এখনো তোমার কাছে নতুনটা আসেনি। তাহলে তুমি এখন কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ এডিট করতে পারবে। সুতরাং 29 তারিখের আগে তোমার কাছে আসছে না, যদি আমি সেটাই ধরি, তাহলে তোমাকে কি করতে হবে? আমার মনে হয়, এটা ব্যক্তিগত মত আমার, যে তোমার ওই পুরনো যেটা রয়েছে সেটাই তুমি এখানে আপলোড করে দাও, ঠিক আছে। যেটা পুরনো আছে সেটা আপলোড করো, নতুনটা আনার ব্যবস্থা করো। কারণ তুমি যখন ফাইনাল সিলেকশনে যাবে তখন তোমাকে ওই সার্টিফিকেটটা দেখাতে হবে কিন্তু। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে এখন আপাতত তোমার হাতে যে সার্টিফিকেটটা আছে সেটাকেই ওখানে সাবমিট করো। আমার মনে হয় সেটাই তোমার বেস্ট ওয়ে হবে। বুঝতে পারলে? তাহলে SC ST দের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, তারা নর্মালি সার্টিফিকেট ওখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং যারা ওবিসি ছিলেন তাদের সমস্যা হচ্ছে, আর EWS দের সমস্যা হচ্ছে, বাদ বাকি কারো সমস্যা হচ্ছে না। সাইটের একটু সমস্যা হচ্ছে, সাইটে ঢুকতে একটু প্রবলেম হচ্ছে। আমি বলছি কোনো রকম অসুবিধা নেই, একটু ধৈর্য ধরে থাকো। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, তোমরা যখন এডিট করে ফেলেছো
তারপরে যখন আবার এডিট করতে যাচ্ছ, তুমি কিন্তু দেখতে পাবে তোমাকে এডিট করার আবার অপশন দিচ্ছে। তোমরা এতে ঘাবড়াবে না। আমার কাছে কিছুক্ষণ আগেই একটা স্টুডেন্টের কল এসেছিল এবং সেই কলেজ সে সেটাই বলল। আমি তাকে একটা কথাই বললাম, ভাই ফর্মটা প্রিভিউ করে দেখেছো, যেটা আমি তোমাদের মানে ওই ভিডিওতে বলেছিলাম। ছেলেটি বলছে আমি 1 মিনিট স্যার আমি দেখছি, প্রিভিউ করে দেখছি, দেখে আপনাকে কল করছি। ছেলেটি কল করলো আমাকে, করে বললো স্যার প্রিভিউ করে দেখলাম আমার এডিটটা হয়ে গেছে। সুতরাং এইটা একটা ভুল। তুমি একবার এডিট করলে দিয়ে আবার যখন তুমি ঢুকবে তোমাকে আবার এডিট অপশন দেখাবেই, এটা বাস্তবিক। তাই একবার এডিট হয়ে যাবার পর তুমি যখন ফর্মটা প্রিভিউ করে প্রিন্ট করে নিচ্ছ, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার এডিটটা হয়েছে কি হয়নি। তাই এটা ঘাবড়ানোর কিছু নেই, ধীরে সুস্থে করো। 29 তারিখ পর্যন্ত তোমরা এই এডিট অপশনটা পাবে। এই যে একদম পরিষ্কারভাবে রয়েছে 22 তারিখ থেকে তোমাদের এডিট অপশন শুরু হয়েছে। এই যে 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এডিট অপশন হবে। এবার বলি যারা SC ST OBC অথবা EWS ক্যান্ডিডেট, তারা অবশ্যই তাদের সার্টিফিকেটকে 100 কেবির মধ্যে তারা কিন্তু যদি একটা ফাইল থাকে তাহলে জেপিজি ফরম্যাটে তারা সাবমিট করতে পারে, কোনো অসুবিধা নেই, মানে আপলোড করতে পারে। আর যাদের একাধিক সার্টিফিকেট আছে তারা কি করবে, তারা তখন এটাকে একটা পিডিএফ তৈরি করবে এবং সেই পিডিএফটা অবশ্যই 100 কেবির মধ্যেই হবে। দেখতে পাচ্ছ 100 কেবির মধ্যে তাদেরকে কিন্তু ম্যান্ডেটারি আপলোড করতেই হবে। জেনারেল ক্যান্ডিডেটদের কিচ্ছু করার দরকার নেই, তোমাদের ফর্ম যেমন আছে সেরকমই ঠিকই আছে, কোনো তোমাদের কাস্টের জায়গায় সমস্যা নেই। শুধুমাত্র তোমার যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি একবার প্রিভিউ করে দেখে নিতে পারো তোমার ফর্মটা ঠিকঠাক আছে কিনা। আর কোনো কিছু এডিট করার দরকার না থাকলে দরকার পড়বে না। বেকার প্যানিক করে নিজের পড়াটাকে 12টা বাজাবে না, এটা হচ্ছে আসল কথা। সুতরাং এই হচ্ছে আমাদের এডিট অপশন নিয়ে তোমাদের যে সমস্যা ছিল, সেই সমস্যার কিছুটা সুরাহা আমি তোমার করার চেষ্টা করলাম। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই যে দেখো SC ST এখানে কি আছে, ম্যাক্সিমাম 180 কেবি এখানে লিখেছে। দেখো ফর্মে কিন্তু লেখা রয়েছে আপলোডেড কেস ফাইল, মানে কাস্ট সার্টিফিকেট পিডিএফ ম্যাক্সিমাম 180 কেবির মধ্যে হলেও তুমি সাবমিট করতে পারবে। সিঙ্গেল যদি হয় 100 কেবি, যদি পিডিএফ করো তাহলে ম্যাক্সিমাম 180 কেবি। তবে আমার মনে হয় 180 কেবির থেকে যদি 100 কেবির মধ্যে করা সম্ভব হয় তাহলে তুমি সেটাই এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? যারা যারা মনে করবে যে তোমাদের মানে চেঞ্জ করবে, ওই ক্যাটাগরি চেঞ্জ করবে, মানে ABCD ক্যাটাগরি চেঞ্জ করবে, তারাও করতে পারো। অপশনাল পেপারও চুজ করে নিতে পারো নতুন করে, আবার ল্যাঙ্গুয়েজটাও তুমি চুজ করে নিতে পারো। খালি যখন ফর্মটা সাবমিট করবে ফাইনাল, তখন একটু দেখে নেবে এখানে কোন জায়গাটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে তুমি সাবমিট করে দিয়ে প্রিভিউ অপশানে গিয়ে তুমি সবকিছু দেখে নিতে পারবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেন বিষয়, মেন কথা। আশা করি যারা ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট বা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের আর কোনো অসুবিধা থাকবে না। যদিও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। তোমাদের কমেন্টের ওপরে বেস করেই আমি এক এক দিনের কিন্তু তোমার এই শোটা নিয়ে আসি, যাতে তোমরা সকলে মিলে একজনের প্রবলেম যাতে সবাই শুনে তাদেরও যে প্রবলেম আছে সেটাকে মিটিয়ে ফেলতে পারে। ওকে, আমাদের একদম ফ্রি ক্লাস আমি তোমাদের নিচ্ছি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায়। তাই এই ক্লাসটা করো, হাতে মাত্র 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে নিজের প্রস্তুতিটাকে তৈরি করো, না হলে কিন্তু বিপদে পড়বে। তাই আগামী বছর, যে বছরটি আসতে চলেছে, WBCS যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ এই আগামী বছরে তোমাদের 2টো WBCS পরীক্ষার কিন্তু দেবার সুবর্ণ সুযোগ থাকছে। তাই এই সুযোগটি মিস করো না, ভালো করে পড়াশোনা করো। সোম থেকে শনি প্রত্যেক দিন আমি লাইভ ক্লাস নিই সকাল 9টাতে। অবশ্যই ক্লাসে জয়েন করো, যেখানে আমি প্রত্যেকটি ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি এবং ডিটেলসও পড়াচ্ছি, যার পিডিএফও আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। তাই যারা যারা জয়েন করতে চাও ফ্রি পিডিএফ এর জন্য তারা অবশ্যই জয়েন করতে পারো। নাম্বার লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকো। ক্লিয়ার? আর যারা পেড ব্যাচে আসতে চাও তাদের জন্য একটু বলে রাখি, আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল আমাদের, মানে 24 তারিখ থেকে শুরু হয়ে গেল আমাদের নতুন WBCS প্রিলিমস স্পেশাল ব্যাচ। তুমি যদি WBCS শুধু প্রিলিমস পড়তে চাও আমাদের কাছে, তাহলে এই ব্যাচটা কিন্তু রয়েছে। এই ব্যাচে তুমি কি পাবে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম ডিটেলসে তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবেন এবং সেই টপিক ডিটেলস হয়ে যাবার পর সেই ক্লাসের তুমি পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, তার যে এমসিকিউ সেটাও কিন্তু তার মধ্যেই দেওয়া থাকবে। অর্থাৎ ডিটেলসের পরে এমসিকিউ পড়ো
এবং পুরোটা তোমার পিডিএফ এর আকারেও এখানে দেওয়া থাকবে। মানে এই যে ক্লাসটা তুমি দেখবে এখানে প্রত্যেকটা লাইভ ক্লাস হয়ে গেলে তুমি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে মক টেস্ট পেয়ে যাবে, এবং ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে 3টে বই গিয়েও পৌঁছাবে। অর্থাৎ WBCS প্রিলিমস যারা শুধুমাত্র সেটাকে টার্গেট করেছো তাদের জন্য এই ব্যাচের বিকল্প কিচ্ছু নেই। আর আজকে যারা এই ব্যাচটা নেবে ক্রিসমাস ডে উপলক্ষে তোমাদের জন্য স্পেশাল অফারও কিন্তু থাকছে। কুপন কোড কত? Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নেবে মাত্র 1843 টাকায় তোমরা এই পুরো ব্যাচটা অ্যাবসলিউটলি ফ্রি, মানে এসে কম দামে পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে 3টে বই অ্যাবসলিউটলি ফ্রিতে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাই যারা ভর্তি হতে চাও অবশ্যই কল করে নাও আমায়, নাম্বার 8013492626 এই নাম্বারে। ওকে, যারা মনে করবে WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সব কিছু নিয়ে ভর্তি হবে তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস। আর এই যে ব্যাচটা দেখছো আজকের জন্য ক্রিসমাস ডে উপলক্ষে সম্পূর্ণ 2 বছরের জন্য তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 1 বছর সম্পূর্ণ ফ্রিতে তোমাদের করা হয়েছে। কত দাম? এই ব্যাচটার দাম হচ্ছে কুপন কোড Y368 ইউজ করলে মাত্র 6700 সামথিং। পুরো WBCS মহাপ্যাক প্রো প্লাস তোমাদের কাছে চলে যাবে 2 বছরের জন্য, যেখানে 2 বছরই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এগুলো তো পাবেই, তার সঙ্গে 14টা প্রিন্টেড বই থাকবে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। তাই একদম WBCS প্রিপারেশন, প্রিলিমস, মেন্স সব কিছু নিলেই তোমাদের এই মহাপ্যাকটা তোমরা পেয়ে যাবে, যার মধ্যে আমাদের অপশনাল মানে ব্যাচগুলোও রয়েছে। কি কি অপশনাল পেপার আমরা এখানে পড়াতে পারি? 7টা অপশনাল পেপার দিয়েছি আমরা এখানে। হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি, তোমার জিওগ্রাফি, তোমার রয়েছে বাংলা, ঠিক আছে? এরকমভাবে টোটাল 7টি আমাদের অপশনাল পেপার এখানে রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটি অপশনাল পেপারও নিতে পারবে এখান থেকে। তাই ভর্তির জন্য কল করো 8013492626 নাম্বারে। মনে রাখবে আগামী বছর তোমার জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি ওয়েট করে আছে, যেই অপরচুনিটিটা তোমাকে কিন্তু গ্র্যাব করতে হবে। ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চাও তারা আজকেই কল করে ভর্তি হয়ে নিও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2022-এর WBCS গ্রুপ সির সাকসেস স্টোরি, যেখান থেকে এরা এইভাবেই কঠোর পরিশ্রম করে আমাদের কথা শুনে অধ্যাবসার দ্বারা তারা কিন্তু সাকসেস পেয়েছে। তাই এবার নেক্সট ছবিটা যাতে তোমাদেরও এখানে থাকে তার চেষ্টাই আমরা কিন্তু করছি, এবং সেই চেষ্টা শুধু আমরা করলে হবে না, তোমাকেও করতে হবে। তাই সাকসেস স্টোরি অবশ্যই তোমাকে তৈরি করতে হবে। এবং এই যে দুজন তারা দীর্ঘ পরিশ্রম করে আজকে WBCS 2022-এ ক্র্যাক করেছে, এবং তারা এখন সার্ভিস অবস্থায় রয়েছে গ্রুপ সিতে রেভিনিউ পোস্টে। তো এবার বাড়ি কিন্তু তোমার, তাই দেরি না করে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস, অথবা প্রিলিমসের জন্য WBCS প্রিলিমসের স্পেশাল ব্যাচে। ভর্তির জন্য কল করে নাও 8013492626 নাম্বারে। ওকে, তো চলো আজকের আপডেট এখানের মধ্যেই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং যদি WBCS এর ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, এবং তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রত্যেককে।